ॐ करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রথমে রইল আমার প্রাণের আরাধ্য দেবতা আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি ভরা প্রণাম। আমার জগজ্জনী মাতা সুধাংশুবালা মায়ের শ্রীরাঙ্গা চরণে রইল আমার ভক্তি ভরা প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সকলের চরণে রইল আমার নতমস্তকে বিনম্র প্রণাম। আমার ভাই বোন মাতা পিতা সকলকে জানাই আমার প্রণাম ও ভালোবাসা। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই ঠাকুরের কিছু কথা নিয়ে। ঠাকুর আমাদের কি বলতে চেয়েছেন, কি করতে চেয়েছেন তাই নিয়ে আজ আমি তোমাদের সামনে পাঠ করে শোনাবো আর্য দর্পণের গুরুত্ব। কেন ঠাকুর এই আর্য দর্পণের উপরে এতটা গুরুত্ব দিলেন, কেন আমাদের বিভিন্ন পূর্বজন্মের ঋণ পরিশোধের কথা বলে গেছেন, কী জন্য, কী কারণে, তা আমরা এই সামান্য একটু পাঠের মাধ্যমে জানতে পারব। জয় গুরু, জয় গুরু। ঠাকুর আর্য দর্পণ গ্রহণের জন্য এত বেশি গুরুত্ব দিলেন কেন? তিনি কোথাও এমন জোর করে বলেননি তোমরা আমার তান্ত্রিক গুরু বা জ্ঞানী গুরু বা যোগী গুরু, প্রেমিক গুরু অবশ্যই কিনবে এবং পড়বে। ঠাকুর জানেন তার সম্মুখে হাজার জন পচা ধসা গলা সন্তান, এদের মুক্তি সাধনের ব্রত নিয়ে এবার তার গুরু হয়ে আসা, স্বেচ্ছায় নয় জগৎ গুরুর ইচ্ছায়। এইসব পচা ধসা গণ আগে প্রকৃত মানুষ হও, প্রকৃত গৃহস্থ হোক। বাকি তিনটি আশ্রমের বন্যা ব্রহ্মচর্যাশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাসাশ্রম আশ্রয় কেন্দ্র, ভরসা কেন্দ্র, প্রাণ কেন্দ্র হয়ে উঠুক। তারপর হোক তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম, ভক্তি শিক্ষা। একজন সাধারণ গৃহস্থ মানুষ আর্য দর্পণ গ্রহণে কী কী সুবিধা লাভ হবে? প্রথমত, ঠাকুরের ছবি এবং বাণী সম্বলিত পত্রখানি প্রতি মাসে গৃহস্থের হাতে পৌঁছলে সকলে ঠাকুরকে স্মরণ মননের মধ্য দিয়ে শ্রীগুরুর কথা মনে হয়, মন প্রফুল্ল থাকে। ঠাকুরের বাণীটি মনে মনে অনুধ্যান করলে কিছুটা উপলব্ধি করতে পারি। এই কিছুটা জ্ঞান সংসারীর নিকট লাভ বই কি। 2 নম্বর, আর্য দর্পণে প্রকাশিত সম্পাদকীয় থেকে শুরু করে সমস্ত কবিতা, প্রবন্ধ, নিবন্ধাদি সারা মাস ধরে অবসর সময়ে পাঠ করে চললে ঠাকুর সম্পর্কে নানা কথা, ঘটনাদি, তথ্যাদি, ভাব প্রভৃতি জানা ও উপলব্ধি করার সুযোগ হয়। 3 নম্বর, আর্য দর্পণে প্রকাশিত সংবাদ ও মন্তব্য পাঠে মঠাশ্রম সংবাদ কোনো উৎসব হবে, প্রতিপালিত হবে তা জেনে নিয়ে শিষ্যগণ সেইভাবে শ্রদ্ধার্ঘ্য প্রেরণ এবং যোগদানের প্রস্তুতি নিতে পারেন। ভক্ত সম্মিলনীর সম্পর্কে যাবতীয় সংবাদ প্রথম থেকে শেষ অবধি এই পত্রিকাটির মাধ্যমে জেনে নিয়ে শিষ্য ভক্তগণ উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং শ্রদ্ধার্ঘ্য প্রেরণ করতে পারেন। আর্য দর্পণ এইভাবে প্রতি মাসে শিষ্য ভক্তদের নিকট ঠাকুরের বাণী প্রেরণ করে ঠাকুরের সম্পর্কে নানা কাহিনী, ঘটনা, তথ্যাবলী, ভাব সম্পদ
বিতরণ করে। প্রতিপালনীয় বিভিন্ন অনুষ্ঠান উৎসবাদির বিষয় জ্ঞাপন করে, যাতে প্রণামী প্রেরণের সুযোগ পাওয়া যায় এবং অংশগ্রহণ করা যায়। কারণ আমরা সকলে যে ঠাকুরকে খুবই ভালোবাসি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং মিষ্টি একটা কমেন্ট করে দিও, যাতে আমার ঠাকুরের প্রতি উৎসাহ দিনে দিনে আরও আরও পর্বত থেকে পর্বত বেড়ে যায়। জয় গুরু।